বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নগুলি নিয়ে। তোমরা আমার আগের ভিডিওতেই প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের 4 মার্কের একটি সাজেশন পেয়েছো। আজকের এই ভিডিওতে পাবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের 4 মার্কের সাজেশন। 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, সকলেই তোমরা এই ভিডিওটি দেখবে এই আশা রাখছি এবং তোমাদের সকলের কিছু না কিছু এই ভিডিও দেখে উপকৃত হবে এই আশা রাখছি। বন্ধুরা, দেখে নেওয়া যাক এই ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। মাধ্যমিক 2025 ইতিহাস সাজেশন। 4 মার্কের কোশ্চেন। আজকের এই ভিডিওতে আমরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের 4 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্নটি হল সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, সাঁওতাল বিদ্রোহের কারণ লিখো। দ্বিতীয় প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বলতে কী বোঝো? এই বিদ্রোহকে কি প্রকৃত অর্থে কৃষক বিদ্রোহ বলা যায়? তিন নম্বর প্রশ্ন, সরকার কি উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেছিলেন? চার নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। বা পরীক্ষা শুধু কোল বিদ্রোহের কারণও আসতে পারে বা টিকাও আসতে পারে। টিকা লিখো কোল বিদ্রোহ। যাই আসুক, উত্তর কিন্তু প্রায় একই রকম হবে। টিকা লেখো ফরাজি আন্দোলন। ছয় নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা এক নজরে দেখে নেব। প্রথম প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? তৃতীয় প্রশ্ন, 1897 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। 3 নম্বর প্রশ্ন, টিকা লিখো মহারানীর ঘোষণাপত্র। 4 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে অর্থাৎ মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলা যায় কিনা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী চেতনার বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসের ভূমিকা অথবা গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের ভূমিকা আলোচনা করো। তোমরা যদি পারো এর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের ভূমিকাটাও দেখে রাখবে।
ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1 নম্বর, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ইউ রায় অ্যান্ড সন্স এর ভূমিকা আলোচনা করো। অথবা প্রশ্ন যদি এইভাবে আসে যে বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো, তাও কিন্তু এটাই উত্তর হবে। 2 নম্বর প্রশ্ন, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা আলোচনা করো। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে টিকা লিখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, তাও উত্তর এটাই হবে। 3 নম্বর প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, বিজ্ঞান চর্চার বিকাশে জগদীশচন্দ্র বসুর বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। অথবা প্রশ্ন ঘুরিয়ে এইভাবে আসতে পারে যে বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা আলোচনা করো। এই অধ্যায়ের 4 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা, খুব ভালো করে দেখে যাবে। 6 নম্বর প্রশ্ন, টিকা লিখো জাতীয় শিক্ষা পরিষদ। Yeah.